আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে এসেছি। আমাদের হাজারো সামাজিক সমস্যার মধ্যে অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে ধূমপান। তাই প্রথমে আপনাদের সম্মুখে ধূমপানের সংজ্ঞা বলবো, তারপরে ধূমপানের কুফল সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন ধূমপান মানে একটি ধোঁয়াপান, বিড়ি, সিগারেট, চুরুট, হুক্কা, কলকি বা নলের সাহায্যে অগ্নিসংযোগ করে তামাক সেবনের নাম ধূমপান। এ পদ্ধতিতে তামাকের মাধ্যমে যে ধোঁয়া সৃষ্টি হয় তা পান করা হয়। সাধারণ বিবেচনায় ধূমপানকে একটি ব্যক্তিগত সমস্যা মনে হলেও প্রকৃতপক্ষে এটি ভয়ঙ্কর সামাজিক সমস্যা। কেননা এর মাধ্যমে ব্যক্তি কেবল নিজের সর্বনাশই করছে না, সমাজেরও সমস্যা করছে। ধূমপানের কুফল সম্পর্কে আমরা সবাই জানি, তারপরও প্রিয় ভাই বোনেরা, আমি চাচ্ছি যে আমার দেশ, এই সমাজ এর বিরুদ্ধে সোচ্চার হোক এবং যারা আমরা অধূমপায়ী আছি, ধূমপায়ীদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে বিভিন্নভাবে তাদেরকে সুন্দর স্বাস্থ্যগত পরিবেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, ধূমপানের ফলে শারীরিক, আর্থিক, ধর্মীয়, নৈতিক, সামাজিক এবং মানবিক বিবেচনায় ধূমপানের অপরিসীম ক্ষতি প্রত্যক্ষ করা যায়। ধূমপানের ফলে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। একটি পরীক্ষায় দেখা গেছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে ধূমপানের ধোঁয়ায় প্রায় 4000 রাসায়নিক দ্রব্যের অস্তিত্ব পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে নিকোটিন, কার্বন মনোক্সাইড, অ্যালকোহলের মতো খুব অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্য ঝুঁকিহীন পদার্থ রয়েছে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হুমকি স্বরূপ ধূমপানে বিভিন্ন রোগ হয়ে থাকে। যেমন ধূমপানের ফলে যে রোগগুলো হয়ে থাকে, প্রিয় ভিউয়ার্স, আমি সেগুলো আপনাদেরকে বলছি। যেমন যক্ষ্মা, ব্রঙ্কাইটিস, দন্তক্ষয়, ক্ষুধামান্দা, গ্যাস্ট্রিক, আলসার, ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ ও বিষবাতসহ আরও নানা প্রকারের রোগ হয়ে থাকে। তাই আমি বলবো যে ধূমপান থেকে আমাদের মুক্ত থাকতে হবে এবং আমাদের পরিবেশকেও মুক্ত রাখতে হবে। অনেক ধূমপায়ীদের দেখছি তার আদরের ধন সন্তানকে কোলে নিয়ে ধূমপান করে থাকে এবং মুক্ত পরিবেশে তারা ধূমপান করে থাকে, যা আমাদের ক্ষতি করে। একজন ধূমপায়ী যদি মুক্ত পরিবেশে ধূমপান করে তাহলে অধূমপায়ীদের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই প্রিয় বন্ধুরা, যারা ধূমপান করেন তারা ভালো হন, আর তা না ভালো না হতে পারলে আমাদের ক্ষতি করবেন না। তারা নির্দিষ্ট একটি জায়গায় ধূমপান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এবার ধূমপানের ফলে কি কি ক্ষতি হতে পারে আমি তাই একটু আলোচনা করছি। এর আগে স্বাস্থ্যগত আলোচনা করেছি কয়েকটি কারণ, যেমনটা হচ্ছে এর ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে থাকে। যেমন একজন ধূমপায়ীর অনেক টাকা পয়সা খরচ হয়ে থাকে। দৈনিক যদি 2 প্যাকেট সিগারেট খায় তাহলে দেখা গেছে তার মাসে 5 থেকে 7,000 টাকা খরচ হয়ে থাকে। তাই এই খরচের হাত থেকে বাঁচানোর জন্য ধূমপান করা যাবে না। তারপরে বিভিন্ন স্বাস্থ্য ব্যাধি হয়ে থাকে, পরিবেশ দূষণ হয়ে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম ধূমপায়ীদের ক্ষতি হয়ে থাকে, সামাজিক অপরাধ বৃদ্ধি পায়, অপরের কষ্ট পায় এবং ধর্মীয় ক্ষতি হয়ে থাকে। তাই আমরা সবাই ধূমপান করব না। আসুন আমরা স্বাস্থ্য সেবা যেতে পেতে পারি এবং স্বাস্থ্য সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, তার একটি পদ্ধতি বেছে নেই। আল্লাহ হাফেজ।